ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর 267 নম্বর পেজের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা 19 নম্বর অধ্যায়ের কোষে দেখি 19-এর 18-র 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নিচ্ছি। আগের ভিডিওতে তো আমি 3 নম্বর আলোচনা করেছি, 4 নম্বর করবো আজ। 18-র 4 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নিচ্ছি। প্রথমে, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তার মানে একটা ঘনবস্তু আছে, নিচের অংশ অর্ধগোলকের মতো দেখতে আর উপরের অংশটা লম্ববৃত্তাকার শঙ্কুর আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তাহলে বস্তুটা হচ্ছে একটা ঘনবস্তু আছে, নিচে হচ্ছে অর্ধগোলকের মতো দেখতে আছে, আর উপরে আছে যেটা হচ্ছে এটা হচ্ছে শঙ্কু। শঙ্কুর এটা উচ্চতা h আর এটার ব্যাসার্ধটা হচ্ছে মানে গোলকের ব্যাসার্ধ, আর এই শঙ্কুর ব্যাসার্ধটা একই হবে r ধরে নিচ্ছি। তাহলে তাদের ক্ষেত্রফল, তাদের অংশের তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলটা সমান বলা হয়েছে। তাহলে দুটোরই ব্যাসার্ধ r হবে। তাহলে মনে করি অর্ধগোলক ও লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক এবং শঙ্কুর উচ্চতা সমান h একক, শঙ্কুর তির্যক উচ্চতা সমান l একক। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ r, উচ্চতা h আর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এই তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে l। তাহলে আমরা সম্পর্ক জানি l স্কোয়ার সমান r স্কোয়ার প্লাস h স্কোয়ার। তাহলে অতএব এখান থেকে l সমান হয়ে যাচ্ছে √r স্কোয়ার প্লাস h স্কোয়ার। এবার প্রশ্নতে বলা হয়েছে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে শঙ্কুর বক্রতল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে এখন আমরা শঙ্কুর বক্রতল আর গোলকের বক্রতলটা বের করব। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র হয়ে যাচ্ছে পাই আর এল বর্গ একক। তাহলে এল এর মান আমাদের এখানে প্রয়োজন পড়বে না, কারণ এখানে আমাদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বের করতে বলা হয়েছে, মানে আর এইচ। তার মানে এল রাখা যাবে না। তাহলে এল এর মান এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি যাতে সেটা আর এইচের আকারে চলে আসে। পাই আর গুণিত √r স্কোয়ার প্লাস h স্কোয়ার বর্গ একক। এটা হয়ে গেল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব আমরা। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার।
তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr² বর্গ একক। তাহলে বলা হয়েছে এই দুটো সমান হয়ে যাবে, তাহলে প্রশ্ন অনুসারে দুটো সমান করে নিচ্ছি। প্রশ্নানুসারে πr গুণিত √r² প্লাস h² সমান 2πr²। πr আর πr কেটে গেলে এখানে থাকবে 2r, তাহলে এখানে হয়ে যাচ্ছে বা √r² প্লাস h² সমান 2r। পাই কেটে যাচ্ছে, এখানে একটা আর এখানে দুটো আর আছে, তাহলে একটা আর একটা আর কাটলে এখানে শুধু একটাই আর থাকে, আর 2 থাকছে। এবার দুই দিকে আমরা বর্গ করে নিচ্ছি। বর্গ করলে হয়ে যাবে √r² প্লাস h² তার হোল স্কোয়ার সমান 2r তার হোল স্কোয়ার। বর্গ করি, এটা বর্গ করেছি, তাহলে রুটটা উঠে যাবে। r² প্লাস h² সমান এখানে 4r² বা h² সমান 4r² মাইনাস r² বা h² সমান 3r²। তাহলে প্রথমে কি বলা হয়েছে, এখানে বের করতে বলা হয়েছে ব্যাসার্ধ ও শঙ্কুর উচ্চতার অনুপাত, তার মানে ব্যাসার্ধ আর উচ্চতা, তার মানে 8টা প্রথমে থাকবে, তাহলে 8টা এদিকে নিয়ে যাচ্ছি, চলে আসছে 3r² সমান hr²। করা যায় এটাকে, বা r² বাই h² সমান এদিকে থাকবে 1 আর এটা এদিকে আসলে 1/3 বা r/h তার হোল স্কোয়ার সমান 1/3। স্কোয়ারটা যদি তুলে দেওয়া হয়, স্কোয়ার তুলে দিলে r/h সমান এদিকে হয়ে যাবে √1/3, তাহলে 1-এর রুট 1 হয় আর 3-এর রুট √3, তাহলে অতএব r/h সমান হয়ে যাচ্ছে 1:√3। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 1:√3। ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত 1:√3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 18-র 5 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নিচ্ছি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ওর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তার মানে একটা কি আছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে আর নিরেট গোলক আছে, দুটোরই ব্যাসার্ধ সমান বলা হয়েছে। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, কিন্তু বলা হয়েছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা ধরে নেব শঙ্কুর ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ r একক এবং শঙ্কুর উচ্চতা h একক। এবার শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন বের করব। গোলকের আয়তনের দ্বিগুণ, মানে শঙ্কুর আয়তনটা হয়ে যাবে গোলকের আয়তনের দ্বিগুণ। তাহলে গোলকের আয়তনটা হয়ে যাবে, প্রশ্ন অনুসারে কী হয়ে যাবে, গোলকের আয়তন সমান 2 গুণিত শঙ্কুর আয়তন, সেখান থেকে শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ মানে h/r এর মান বের করতে হবে আমাদের। তাহলে একটা শঙ্কু আছে, এর ব্যাসার্ধ ধরে নিচ্ছে r, উচ্চতা হয়ে যাচ্ছে h। একটা গোলক আছে,
এই গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর। তাহলে গোলকের আয়তন আর শঙ্কুর আয়তন বের করব। তাহলে মনে করি নিরেট গোলক ও নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। এখানে বলা হয়েছিল নিরেট শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে সেই জন্যই গোলকের ব্যাসার্ধ এইচ আর শঙ্কুর ব্যাসার্ধ এইচ ধরা হয়েছে। তাহলে অতএব গোলকের আয়তন এবার বের করব। নিরেট গোলকের আয়তন সমান সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। অতএব নিরেট শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এখানে বলা হয়েছে এবার দুটোর আয়তন, গোলক আর শঙ্কুর আয়তন পেয়ে গেলাম। এখান থেকে বলা হয়েছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে গোলকের আয়তন সমান কী হয়ে যাবে, শঙ্কুর আয়তনকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে গোলকের আয়তন সমান হবে। প্রশ্নানুসারে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব 2 গুণিত শঙ্কুর আয়তন, মানে গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তার মানে গোলকের আয়তনটা কী হয়ে যাবে 2 গুণিত শঙ্কুর আয়তন, 2 গুণ শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই কেটে যাচ্ছে, নিচে 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে বা 2r কিউব 4r কিউব 2r স্কোয়ার এইচ। পাই/3 কেটে যাচ্ছে, 4r কিউব 2r স্কোয়ার এইচ থাকছে। এখানে r কিউব আর এখানে r স্কোয়ার কেটে গেলে এখানে r থাকবে, আর 2 আর 4 কাটলে এখানে 2 থাকছে, বা তাহলে এখানে 2r সমান এইচ। তাহলে এখানে আমাদের বলা হয়েছে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, তার মানে এখানে আমাদের h/r এর মান বের করতে হবে। তাহলে এইচটা প্রথমে নিয়ে চলে আসি, h সমান 2r, তাহলে rটা এদিকে নিয়ে আসলে h/r সমান 2, বা h/r সমান 2কে লেখা যায় 2/1, তাহলে অতএব h/r সমান 2:1। তাহলে অতএব আমাদের উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হয়ে যাচ্ছে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরিমিতির প্রায় সব অঙ্কই করে দেওয়া হলো। পরিমিতির বইয়ের কোষে দেখি সব অঙ্কই প্রায় করে দেওয়া হলো, তোমরা প্র্যাকটিস করো। এছাড়া বইয়ের বাইরে যদি টেস্ট পেপার থেকে কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সলভ করে দেব। থ্যাংক ইউ।
for watching. Wait for next video.